প্রথম বর্ষে জগদ্ধাত্রী পূজায় তাক লাগালো দক্ষিণ বেতপুল শীতলতলা পুজো কমিটি। দুর্গাপূজা এবং কালী পুজোর পর মন বিষণ্ণ হয়ে ওঠে। আর ঠিক তখন উত্তর 24 পরগনা জেলার মৎস্যনন্দপুরের দক্ষিণ বেতপুল শীতলতলা পূজা কমিটির নতুন এক আবেগের জন্ম দিল। এলাকার বাসিন্দাদের একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়া, সমাজ সেবা এবং নতুন কিছু করার ভাবনা থেকে তৈরি হলো পূজা কমিটি। এবারই প্রথম আয়োজন করলো জগদ্ধাত্রী পুজোর। শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি হলো এক বন্ধন, এক মিলনের উৎসব। প্রতিদিনের অনুষ্ঠান ছিল নানা রকমের ভাগবত পাঠ, মা জগদ্ধাত্রী মায়ের আরাধনা এবং সমাজের জন্য সাহায্যপ্রদ কাজ। বিশেষ করে এই পুজো কমিটির নেতৃত্বে রয়েছেন রাজীব বোস, যিনি এক মানবিকতার প্রতীক। সমাজে সত্যিই বড় কিছু করার জন্য সাহস এবং উদ্যোগের দরকার, আর সেই জন্যই তিনি রক্তদান শিবির করার জন্য এগিয়ে আসেন। 60 জন সমাজসেবী স্বেচ্ছায় রক্তদান করলেন। এই মহৎ উদ্যোগের মাধ্যমে তারা শুধু রক্তের জোগান নয়, মানুষের হৃদয়ে এক নতুন আশা জাগিয়ে দিলেন। গ্রামের মহিলাদের পরিচালনায় যুবকদের একত্রিত করে এই পুজো কমিটি শুধুমাত্র খুশির নয়, বরং সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠল। গ্রামবাসীরা বিশ্বাস করেন ছোট ছোট উদ্যোগেই একদিন বড় পরিবর্তন আনবে, যেখানে সমাজের প্রতিটি মানুষের একসাথে এগিয়ে যায় উন্নতির পথে। এটা হচ্ছে দক্ষিণ বেতপুল শীতলতলা। হ্যাঁ, এখানে 11ই কার্তিক থেকে আমাদের জগদ্ধাত্রী পুজো প্রথম বর্ষের পুজো আমরা শুরু করেছি। পাড়ার মহিলারা, আমাদের পাড়ার প্রতিবেশীরা সবাই আমাদের সহযোগিতা করেছে, গ্রামবাসী বিন্দু। কি কি অনুষ্ঠান ছিল? কি কি? 11ই কার্তিক ছিল আমাদের ঠাকুর আনার, প্রতিমা আনার অনুষ্ঠান। তারপরে বিকালে ছিল ভাগবত কীর্তন, নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। 12ই কার্তিক আমরা মায়ের পুজো শুরু করেছি। ষষ্ঠী পুজো, সপ্তমী, অষ্টমী আমরা পুজো শুরু করেছি। আর আজকে কি আছে? 12ই কার্তিক আমরা মায়ের বিসর্জন দিয়েছি। 13ই কার্তিক আমরা রক্তদান শিবির দিয়ে আয়োজন শুরু করেছি। সন্ধ্যাবেলায় আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তা দিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকে সমাপ্ত। হ্যাঁ, নরনারায়ণ সেবা ছিল। আচ্ছা, দুর্গা পুজো, তারপরে কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো, মন তো ভারাক্রান্ত ছিল। তা জগদ্ধাত্রী পুজো কিভাবে কাটালেন? কিভাবে? আপনার নামটা বলবেন। আমাদের এই পুজোর আয়োজনে ওই রাজুদাদা না থাকলে, রাজুদাদা না থাকলে আমরা অনেক কিছু এটা কিছুই করতে পারতাম। পাড়ার ছেলেরাও অনেক করেছে, ওনার সঙ্গে সবাই সাথে হয়েছি। না থাকলে আমরা এই পুজোটা সত্যি উনি ভগবানের মতন, উনি ভগবানই হয়তো ওনাকে পাঠিয়েছে আমাদের জন্য। উনি না থাকলে এই পাড়াতে 100 দিন হয় এটা আমাদের। হ্যাঁ, আমাদের পাড়ায় আমরা এই প্রথমেই শুরু করলাম পুজোটা হচ্ছে। আমরা 100-এর মধ্যে পাড়ার সবাই এক জায়গায় করে সবাই মিলে একসাথে, সব থেকে বিশেষ করে রাজুদার জন্যই এটা আমরা বেড়ানোটা করতে পেরেছি। খুব আনন্দ। আর পাড়ার ছেলেরাও খুব সহযোগিতা করেছে। ওই দাদা তো আছে, দাদা ছাড়াও পাড়ার ছেলেরাও আছে, দাদাও আছে। পুজোয় মায়ের কাছে কি কামনা করলেন? সবাই পাড়া প্রতিবেশী সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবার মনস্কামনা যেন পূরণ হয়। সামনের বার যেন আরো বড় করে করতে পারি। আপনার নামটা বলুন। পুজোর পাশাপাশি আজকে সমাজসেবামূলক কাজ হচ্ছে, কি বলবেন এই ছেলেদের উদ্যোগকে? কি বলবেন? আমরা সবাই ছেলেরা যেটা করছে সেটা ভালোভাবে করছে, এটা সবার ভালোর জন্য একটা জীবনের বাচ্চা রক্ত দিয়ে প্রাণ বাঁচে, পরিবার বসে যায়। আপনার নাম কি? আসি প্রথম পুজো হলো, কিরকম লাগলো? খুব আনন্দ। সবাই মিলে পাড়ার মহিলারা, বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই মিলে আমরা খুব মজা করেছি। কি বলবেন যারা আপনাদের পেছনে রয়েছে, পর্দার পেছনে রয়েছে, তাদেরকে কি বলবেন? বলছি আমাদের সঙ্গে সামিল হন, আনন্দ করুন। আমরা যেন আরো বেশি আনন্দ করতে পারি। প্রতি বছর যেন মাকে এভাবে এনে সবার সঙ্গে আনন্দ করে সবার আশীর্বাদ চাই, সবার সহযোগিতা চাই, এটাই আমাদের কাম্য।